জি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ, আম্মা বা'দ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদের সাপ্তাহিক দার্সে আজকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমাদের সাথে জুমে অসংখ্য ভাইরা যুক্ত হয়েছেন আপনারা, এবং আমাদের এই আজকের দার্সটি আমাদের লাইভ হচ্ছে। আপনারা যারা লাইভে সংযুক্ত হচ্ছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দিনী ভাই বোনেরা যারা আমাদেরকে শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন, আমরা গত সপ্তাহে আমাদের আল আকিদা আল ওয়াসিতিয়্যাহ এই গ্রন্থের উপরে আলোচনা আমরা শুরু করেছিলাম, এবং শেখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ উনি তার গ্রন্থের ভূমিকায় যা যা বলেছিলেন সেগুলো নিয়ে আমরা কথা বলেছি, এবং সবশেষে আমরা বলেছি যে এই কিতাবে যে আকিদা বা বিশ্বাস, যে আকিদার ব্যাপারে কথা বলা হবে, আলোচনা হবে, সেটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকিদা। আর তারাই হচ্ছে আল ফিরকাতুন নাজিয়াহ, মুক্তিপ্রাপ্ত দল, আল মানসুরা, সাহায্যপ্রাপ্ত দল। তো আজকে আমরা পরবর্তীতে যাব। এরপরে তিনি তাদের আকিদা নিয়ে কথা বলছেন। শুরুতে তিনি বলেছেন যে ওয়াহুয়াল ঈমানু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল বা'থি বা'দাল মাউত ওয়াল ঈমানি বিল কদারি খাইরিহি ওয়া শাররিহি। তিনি বলেছেন যে আর আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো এই, তারা এই কথার উপরে ঈমান আনবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তারা মেনে নিবে, ফেরেশতাদের প্রতি তারা ঈমান আনবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাবের প্রতি ঈমান আনবে, তার প্রেরিত রাসূলগণের প্রতি ঈমান আনবে, এবং মৃত্যুর পরে যে তাদেরকে পুনরুজ্জীবিত করা হবে সেই দিবসের প্রতি ঈমান আনবে, এবং ঈমান আনবে তাদের তাকদীরের ভালো এবং মন্দের উপরে। অর্থাৎ ঈমানের যে ৬টি বিষয় রয়েছে, ৬টি আরকান রয়েছে, সেই ৬টি আরকানের কথা এখানে তিনি উল্লেখ করেছেন। এরপরে আমরা যদি এখন মানে ব্যাখ্যায় যাই, তাহলে আজকের দার্সে আমরা ওহুয়াল ঈমানু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আর এটা হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস। আমাদের আকীদা, আমাদের বিশ্বাস সর্বপ্রথম আল্লাহর উপরে, আল্লাহকে বিশ্বাস করা, আল্লাহকে মেনে নেয়া, আর দ্বিতীয় হচ্ছে তার ফেরেশতাদেরকে মেনে নেয়া। তো আজকে আমরা ওহুয়াল ঈমানু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, যে আল্লাহর প্রতি বিশ্বাস, এই বিষয় নিয়ে কথা বলবো, এবং ফেরেশতাদের প্রতি বিশ্বাস, এই বিষয় নিয়ে কথা বলবো বিইذنিল্লাহি তাআলা। শুরুতেই তিনি বলেছেন ওয়াহুয়াল ঈমান। ঈমান বলতে কি বোঝায়? ঈমান বলতে আমরা অনেকে জানি যে ঈমান মানে হচ্ছে আত-তাসদীক বা সত্যায়ন। আল্লাহ মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন আছেন, এই কথাটা মেনে নেয়া যে আল্লাহ একজন আছেন। এটা ঈমানের শাব্দিক অর্থ বলা হয়, বা অনেক জায়গায় আমরা ছোটবেলায়ও পড়েছি যে ঈমান মানে হচ্ছে তাসদীক বা সত্যায়ন। তো এটা একটা অর্থ, বাট শুধুমাত্র সত্যায়ন দ্বারাই ঈমান বোঝায় না। কারণ আপনি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছে এতটুকু মানবেন, আপনি মুমিন হতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছে এতটুকু অনেকেই মানে যে আল্লাহ আছেন, আল্লাহ আছেন এটা অনেকেই মানে, হিন্দুরাও মানে, খ্রিস্টানরাও মানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন আছেন, এটা এতটুকু বিশ্বাসের বাহিরেও ঈমানের ব্যাপারটা রয়েছে। সেটা কি? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আছেন, এটার ইকরার এবং ইতিরাফ আল মুস্তালজাম লিল কবুল লিল আখবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আছেন সত্য মাবুদ হিসেবে, এবং তাকে মেনে নেয়া, তাকে গ্রহণ করা, তার কাজগুলো সম্পাদন করার যে স্বীকৃতি, সেটাও দিতে হবে। যেমন ধরেন ইহুদি নাসারা, তারা জানে আল্লাহ আছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা আমাদেরকে বলেছেন তারা তা মানে না। সেক্ষেত্রে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করেছেন এটা বলা যাবে। আচ্ছা, তো আমরা এখন একটু বিস্তারিত আলোচনায় যাচ্ছি যে ওয়াল ঈমানু বিল্লাহ, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান, এই জিনিসটা ইয়াতাদাম্মানু আরবাআত উমুর।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাস, আপনি যখন চিন্তা করবেন যে আমি আল্লাহকে বিশ্বাস করি, তখন 4 ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মেনে নিতে হবে। এই 4টা মানে ভাগের কোনো একটা ভাগে যদি কারো সন্দেহ, সংশয় থাকে অথবা বিশ্বাসে ঘাটতি থাকে, এই ব্যক্তিকে মুমিন বলা যাবে না। 1 নাম্বার হচ্ছে আল ঈমানু বিওজুদিহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বকে মেনে নেয়া। যেমন নাস্তিক যারা, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বকে অস্বীকার করে। আর আমাদের আকীদা বা বিশ্বাস হচ্ছে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বকে স্বীকার করি। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ওয়াল ঈমানু বিরুবুবিয়্যাতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসেবে মেনে নেয়া। 3 নাম্বার হচ্ছে ওয়াল ঈমানু বিনফিরাদিহি বিল উলুহিয়্যাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এককভাবে সত্য মাবুদ হিসেবে, ইলাহ হিসেবে মেনে নেয়া। 4 নাম্বার হচ্ছে ওয়াল ঈমানু বিআসমাইহি ওয়া সিফাতিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণাবলীর ব্যাপারে বিশ্বাস স্থাপন করা। এরপরে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার গ্রন্থে এই কথাগুলো উল্লেখ করেছেন। যতগুলো ব্যাখ্যা গ্রন্থ আছে প্রায় অধিকাংশ গ্রন্থেই এই বিষয়গুলোকে ওনারা বিস্তর করে আলোচনা করেছেন। তো যেমন আমার কাছে এখন যে বইটা আছে, এই যে শারহু আল আকিদা আল ওয়াসাতিয়া, এটা হচ্ছে আপনার শেখ মোহাম্মদ ইবনে উসাইমিন ওনার ব্যাখ্যা গ্রন্থ। আমি এই গ্রন্থ থেকে আপনাদেরকে বলছি আর কি। তো উনি এখানে যে ব্যাখ্যায় যা যা উল্লেখ করেছেন, তার মধ্যে প্রথমেই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মেনে নেয়া, যা তার অস্তিত্ব আছে, যেমনটা নাস্তিকরা অস্বীকার করে। কোন নাস্তিকের সাথে যদি আপনি এ ব্যাপারে কথা বলতে চান বা সে আপনাকে এই ব্যাপারে প্রশ্ন করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বটা আমরা কিভাবে প্রমাণ করব? উনি এখানে ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ উনি এখানে 4টি দলিল বা কি বলে এটাকে প্রুভমেন্টের কথা উল্লেখ করেছেন, যে এই 4টি জিনিস উপস্থাপন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বকে মেনে নিতে আমরা বাধ্য। আচ্ছা, 1 নাম্বার কি? 4টি বিষয়কে তিনি দলিল হিসেবে উপস্থাপন করেছেন। 1 নাম্বার হচ্ছে আল আকল, আমাদের চিন্তা চেতনা। 2 নাম্বার হচ্ছে আল হিস, আমাদের অনুভূতি অনুভব। 3 নাম্বার হচ্ছে আল ফিতরাহ, আমাদের স্বভাব, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে স্বভাবের উপরে, যে ফিতরার উপরে মানে মানুষদেরকে তৈরি করেছেন সেটা। 4 নাম্বার হচ্ছে আমাদের শরীয়তের দলিল আদিল্লাহ। তো এখন প্রশ্ন আসতে পারে যে শরীয়তের দলিল আদিল্লাহকে 4 নম্বরে কেন বলা হলো, প্রথমেই কেন আকলের কথাটা বলা হলো? কারণ এখানে বিতর্কটা আসবে নাস্তিকদের সাথে। এই জায়গায় মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বের প্রশ্ন, তারা আল্লাহর অস্তিত্ব আছে এটাই তারা মানতে নারাজ। সো যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব মানতে নারাজ, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব কিভাবে মানবে? তো যেহেতু তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বই মানতে নারাজ, তাদেরকে আমরা যুক্তি দিয়ে, আমাদের আকলের আমাদের বুদ্ধি দিয়ে তাদেরকে আমরা প্রমাণ করার চেষ্টা করব তাদের সামনে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব রয়েছে। আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করব, আপনি যদি আকল দিয়ে চিন্তা করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় পাবেন। আপনি যদি অনুভূতি দিয়ে চিন্তা করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় পাবেন। আপনি যেভাবে দুনিয়ায় এসেছেন, আপনি যদি কারো মাধ্যমে প্ররোচিত না হয়ে থাকেন, তাহলে আপনার ভেতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা ফিতরা বা একটা স্বভাবজাত বিষয় দিয়ে দিয়েছেন যে আপনার অনুভব আসবে যে আল্লাহ আছে। আর 4 নাম্বার হচ্ছে পবিত্র কোরআন এবং সুন্নাহতে যে সমস্ত দলিলগুলো আছে সেগুলো প্রমাণ করে, আল্লাহর কিতাব প্রমাণ করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছে। তো শুরুতেই আমাদের আকল কিভাবে সাক্ষ্য দেয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছে, এই বিষয়ে আমরা একটু কথা বলি। আমরা যদি আমাদের আকল দিয়ে চিন্তা করি যে এই যে দুনিয়া, গোটা ইউনিভার্স যা আমরা দেখতে পাচ্ছি, যতটুকু দেখতে পাচ্ছি, এটা আগে ছিল না, এটা মাদুম ছিল, এটার অস্তিত্ব ছিল না। এটা নাস্তিকরাও মানে যে এক সময় এই দুনিয়া ছিল না, এই দুনিয়ার অস্তিত্ব ছিল না, এটা তারাও মানে, আমরাও মানি।
আচ্ছা ঠিক আছে, তাহলে এই জায়গায় আমরা একমত হলাম যে দুনিয়ার অস্তিত্ব আগে ছিল না, এটা আমরা সবাই মেনে নিলাম, নাস্তিকরাও মানলো আস্তিকরাও মানলো। আচ্ছা এবার আসেন, তো দুনিয়ার অস্তিত্ব ছিল না, এই মহাবিশ্বের অস্তিত্ব ছিল না, আমাদের অস্তিত্ব ছিল না, এটা তো আমরা নিজেরাই সাক্ষী। তো এই মহাবিশ্বের অস্তিত্ব ছিল না, তারপরে তৈরি করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে তৈরিটা কে করেছে? এই মহাবিশ্ব কি নিজে নিজে তৈরি হয়েছে? এটা একটা প্রশ্ন। এই মহাবিশ্ব কি নিজে নিজে নিজেকে তৈরি করেছে? এটা একটা প্রশ্ন। তো এই প্রশ্নের জবাব হলো যে যেহেতু এটা কিছুই ছিল না, সুতরাং সে নিজেকে কিভাবে তৈরি করবে? যেহেতু এটা মাদুম, অর্থাৎ এটার অস্তিত্ব ছিল না, তাহলে এটা অস্তিত্ব, সে নিজেকে নিজে তো অস্তিত্ব আনতে পারে না। আচ্ছা, তাহলে এটার অস্তিত্ব ছিল না, তার মানে কোনো না কোনো ভাবে এটা তৈরি হয়েছে। আচ্ছা তৈরি হয়েছে, এখন কেউ কেউ বলে এটা এমনি সোদভা, মানে একটা বড় রকমের বিস্ফোরণ হয়েছে, হয়ে তৈরি হয়ে গেছে। তো এটা কি মানে আকল দিয়ে চিন্তা করলে আসে? দুনিয়াতে যত রকমের জিনিসপত্র আমরা আজকে দেখি, কোনো কিছুই কি নিজে নিজে তৈরি হয়ে যেতে পারে একজন মেকার ছাড়া? তা সম্ভব না। তো এখন প্রশ্ন আসে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কে তৈরি করেছে? এটার জবাব হলো এই মহাবিশ্বে আমরা যা কিছু দেখতে পাচ্ছি সবকিছু হচ্ছে মাখলুক, মানে হলো সৃষ্ট, সৃষ্টি করা হয়েছে। আর যেহেতু এটা সৃষ্ট, এটা নিজে নিজেকে তৈরি করতে পারে নাই, অথবা এটা এমনিতেই হয়েছে, এটা যুক্তিগ্রাহ্য না, এটা লজিক্যাল না। অবশ্যই এটার পেছনে একজন স্রষ্টা আছেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কে সৃষ্টি করেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু মাখলুক নন, সৃষ্ট নন, সুতরাং তার বিষয়টা সৃষ্টির সাথে মিলিয়ে ফেলা বোকামি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো মাখলুক নন, সুতরাং তাকে সৃষ্টির প্রশ্নই আসে না। যেমন দেখেন, আমি একটা উদাহরণ দিই আপনাদের। একটা পাহাড়ের নিচে একটা পিঁপড়া ধরেন আছে, অবস্থান করছে। এখন এই পিঁপড়াটা সে যদি হাজারো বার পোল্টি খায়, এভাবে উঠার চেষ্টা করে, নিজের একেবারে যা আছে সব বিসর্জন দিয়ে, সে পাহাড়ের চূড়া দেখতে পাবে কখনো? কখনোই পাবে না। পাহাড়ের চূড়া কেন, সে তো পাহাড়ের কোনো অংশই দেখতে পারবে না। তাহলে খেয়াল করে দেখেন, একটা সৃষ্টি যদি আরেকটা সৃষ্টিকে ক্যাপচার করতে না পারে, আপনি সৃষ্টি হয়ে স্রষ্টাকে কিভাবে ক্যাপচার করবেন? সুতরাং যারা এই প্রশ্ন তুলতে চায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কে সৃষ্টি করেছে, আমরা বলবো এই প্রশ্নটা অবান্তর। কেন? কারণ তিনি হলেন স্রষ্টা, আমরা হলাম সৃষ্টি। সৃষ্টি নিয়ে প্রশ্ন তুললে আমাদের কাছে জবাব আসবে, আবার অনেক ক্ষেত্রে সৃষ্টি নিয়ে প্রশ্ন তুললেও জবাব আসে না। তাহলে স্রষ্টার অস্তিত্ব কিভাবে হলো সেটা নিয়ে প্রশ্ন করা অবান্তর। এটা আমাদের এই লিমিটেড, আমাদের ব্রেনটা যে লিমিটেড, এটা যে একটা লিমিটেশন আছে, এটা কেউ অস্বীকার করে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু স্রষ্টা, তার বিষয়াদি হচ্ছে আনলিমিটেড, ইনফিনিটি। সো এই আনলিমিটেড ইস্যুটাকে আপনি লিমিটেড ব্রেনের মধ্যে ক্যাপচার করতে পারবেন না। সুতরাং আপনি সৃষ্টি পর্যন্তই থাকতে পারবেন, স্রষ্টার অস্তিত্ব আছে এটা মানতে হবে, কারণ সৃষ্টি আছে। যেমন এখানে বলা হয়েছে, একজন বেদুইনকে জিজ্ঞেস করা হলো যে তুমি কিভাবে বুঝো যে তোমার একজন স্রষ্টা আছে? বেদুইন, পড়াশোনা জানে না। সে বলছে, তাকে জিজ্ঞেস করা হয়েছে বিমা আরাফতা রব্বাক, তুমি কিভাবে বুঝো যে তোমার রব আছেন? তোমার রবকে তুমি কিভাবে পাও, কিভাবে তার পরিচয় বা তাকে তুমি অনুভব করতে পারো, তিনি আছেন এটা বুঝতে পারো? সে বলল যে আল আসারু ইয়াদুল্লু আলাল মাসির, কেউ যদি এক রাস্তা দিয়ে হেঁটে যায় এবং সেখানে একটা সাইন থাকে, ফুটপ্রিন্ট গুলো থাকে, ফুটপ্রিন্টস যেগুলো তৈরি হয়, এগুলো নির্দেশ করে যে কেউ একজন এদিক দিয়ে হেঁটে গেছে। ওয়াল বা'রাতু তাদুল্লু আলাল বা'ীর, আবার একটা উট, সে যেহেতু বেদুইন মানুষ, মরুভূমিতে থাকে, তো সে বলতেছে উটের যে খুর, এই খুরের যেই জায়গাগুলোর যে দাগগুলো হয়ে যায়, সেই দাগগুলো প্রমাণ করে যে এখান দিয়ে একটা উট হেঁটে গেছে। তো এতটুকু যদি এটা নির্দেশ করে,
ফাসামাউন যাতু আবরাজ, স্তর বিশিষ্ট আকাশ, ওয়া আরদুন যাতু ফিজাজ, এবং জমিন, কয়েক স্তরে যে জমিন রয়েছে এগুলো, তারপরে চন্দ্র সূর্য, এগুলো কি নির্দেশ করে না যে এগুলোর একজন স্রষ্টা আছে? অবশ্যই। তো এই হলো আকলগত দিক থেকে চিন্তা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব পাওয়া যায়। 2 নাম্বার হচ্ছে অনুভূতির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব কল্পনা করা যায় বা ভাবা যায় বা বিশ্বাসে আসে। কিভাবে? আপনি আপনার জীবন নিয়ে চিন্তা করে দেখেন, আমি আমার জীবন নিয়ে চিন্তা করে দেখি, আমার আপনার জীবনে কি এমন কোনো ঘটনা ঘটে নাই যখন আমি খুব বেশি পেরেশানিতে ছিলাম, আমি খুব বেশি অসুবিধায় ছিলাম, বিপদগ্রস্ত ছিলাম, প্রয়োজন ছিল, আমি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমার প্রাপ্তি আমি চেয়েছি, তিনি আমাকে দিয়েছেন? একবার হলেও কারো না কারো জীবনে এই বিষয়টা পাওয়া যাবে। যদি পাওয়া না যায়, অনেকের জীবনে পাওয়া গেছে, এটা প্রমাণিত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন জুমার খুতবা দিচ্ছিলেন। এমন সময় এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টির জন্য দোয়া করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বৃষ্টির জন্য দোয়া করলেন। আকাশ ওই সময় মেঘাচ্ছন্ন ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার পর বৃষ্টি, মানে কি বলবো, সুবহানাল্লাহ, মদিনার রাস্তা একেবারে বৃষ্টিতে প্লাবিত হয়ে গেছে। তো এই যে একটা অনুভূতি, আপনি যখন রাত 2টা-3টার পরে ঘুম থেকে উঠে অজু করে পরিচ্ছন্ন হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কান্নাকাটি করবেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করবেন, সিজদায় গিয়ে কান্নাকাটি করবেন, তার কাছে দোয়া করবেন, এরপরে যে আপনার একটা অনুভূতি আসে, এই অনুভূতি প্রমাণ করে যে একজন স্রষ্টা আছে। এই অনুভূতি প্রমাণ করে একজন স্রষ্টা আছে। 3 নাম্বার হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে যে ফিতরা বা স্বভাবের উপরে তৈরি করেছেন, এই স্বভাব সাক্ষ্য দেয় যে আল্লাহ একজন আছেন। এই জন্য দেখবেন আপনি ছোট বাচ্চা, তাকে যদি আল্লাহর কথা বলেন, তাকে যদি মানে যে সকল বিষয়গুলো বিশ্বাসের ইস্যুগুলো আছে, সে এটাকে ডিনাই করে না, এটাকে সে ডিনাই করে না। কিন্তু একটা ছোট বাচ্চা, তাকে যদি আপনি মিথ্যা বলতে বলেন, ছোট বাচ্চা হয়তো কিছু অল্প অল্প বোঝে, তাকে আপনি যদি মিথ্যা বলতে বলেন, তাকে যদি আপনি ধোঁকা শিখাতে যান, সে কিন্তু শুরুর দিকে এটা অ্যাকসেপ্ট ওইভাবে করতে পারে না। হ্যাঁ, আস্তে আস্তে তার ফিতরা যখন নষ্ট হতে থাকে, তখন সে সেটাকে গ্রহণ করে। তো এটা প্রমাণ করে যে প্রত্যেকটা মানুষ যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক আদম সন্তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের ফিতরা, ইসলামের স্বভাবে তৈরি করেছেন। তাকে যদি কেউ প্ররোচিত না করে, আপনি যদি তার কাছে দ্বীনের কথা বলেন, আল্লাহর কথা বলেন, আল্লাহর রাসূলের কথা বলেন, সে মেনে নিবে। কিন্তু সে যদি নাস্তিকদের দ্বারা প্রভাবিত হয়, সে যদি কুফফারদের দ্বারা প্রভাবিত হয়, সে যদি ইয়াহুদি নাসারাদের দ্বারা প্রভাবিত হয়, তখন তাকে সেখান থেকে ফিরিয়ে আনাটা কঠিন। এটাও প্রমাণ করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব রয়েছে। সর্বশেষ যেটি, সেটি হচ্ছে পবিত্র কোরআনে অসংখ্য আয়াত, কোরআন নিজেই আল্লাহর পক্ষ থেকে আগত একটি মুজিজা, এবং অসংখ্য হাদিস রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে বলে গেছেন। এগুলো প্রমাণ করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব রয়েছে। এরপর আমরা বলেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে 4 ভাবে মানতে হবে। তার অস্তিত্বকে যখন আপনি মেনে নিলেন, এরপরে তাকে রব হিসেবে মেনে নিতে হবে। রব হিসেবে মানার অর্থ কি? রব হিসেবে মানার অর্থ হচ্ছে আপনাকে তিনি সৃষ্টি করেছেন, আপনার লালন পালনের ব্যবস্থা করেছেন, আপনাকে দুনিয়ায় পাঠিয়েছেন, আপনার হায়াতের মালিক, আপনার রিজিকের মালিক, অর্থাৎ সকল কিছুর একচ্ছত্র মালিকানা আল্লাহর, এবং তিনি আপনার সার্ভাইভের ব্যবস্থাপনা একমাত্র তিনিই করছেন, একমাত্র তিনিই করছেন। হিন্দুরা যেমন মনে করে সরস্বতী হচ্ছে বিদ্যার দেবী আর লক্ষ্মী হচ্ছে ধনের দেবী, এরকম না। ধন যার কাছ থেকে আসে, বিদ্যা তার কাছ থেকে আসে। তিনি আমাকে লালন পালন করছেন, তিনি আমার সবকিছুর মালিক। এই যে আল্লাহকে একচ্ছত্র মালিকানা দিয়ে দেয়া, এটা হচ্ছে আল্লাহকে রব হিসেবে মানা। অর্থাৎ আল্লাহ আপনাকে দিচ্ছেন, আপনি এককভাবে তার থেকেই পাচ্ছেন, এই স্বীকৃতি আপনি দিচ্ছেন, তখন আপনি আল্লাহকে রব হিসেবে মানবেন। 3 নাম্বার হচ্ছে আল্লাহকে ইলাহ হিসেবে মানা। ইলাহ হিসেবে মানা মানে হলো, এখন এটা উল্টে যাবে, এতক্ষণ আপনি আল্লাহর থেকে পেয়েছেন, এখন আপনি আল্লাহকে দিবেন।
আপনার সালাত, আপনার সিয়াম, আপনার যাকাত, আপনার হজ, আপনার জীবনের যাবতীয় ইবাদত একমাত্র আল্লাহর জন্য নিবেদন করবেন আপনি, তখন আপনি আল্লাহকে ইলাহ হিসেবে মানবেন। অর্থাৎ আল্লাহ যখন দিচ্ছেন তখন তিনি হচ্ছেন রব, আর আপনি যখন আল্লাহকে দিচ্ছেন, আল্লাহ গ্রহণ করছে, তখন তিনি হলেন ইলাহ। সুতরাং যেহেতু আপনি আল্লাহ থেকে এককভাবে পাচ্ছেন, এখানে কোনো পার্টনার নাই, শরিক নাই, সুতরাং দেয়ার ক্ষেত্রেও একমাত্র আল্লাহকে দিতে হবে, তার সাথে কাউকে শরিক করা যাবে না। 4 নাম্বার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণাবলীর ব্যাপারে তিনি যেভাবে আমাদেরকে জানিয়েছেন, তার রাসূল যেভাবে জানিয়েছেন, এগুলো কোনো ধরনের ব্যাখ্যা বিশ্লেষণে না গিয়ে যেভাবে বলা আছে এভাবে মেনে নেয়া। এই 4টা বিষয়ের উপরে ঈমান এনে আল্লাহকে মানতে হয়। আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে এগুলোর আবার এই যে আসমা এবং সিফাত, আল্লাহর নাম এবং গুণাবলীর ব্যাপারে উনি বিস্তর আলোচনা করেছেন, শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া ওনার গ্রন্থে, সেগুলো নিয়ে কথা বলব। এবার আসেন ফেরেশতাদের প্রতি ঈমান। ফেরেশতাদের প্রতি ঈমান বলতে কি বোঝায়? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তারা হচ্ছে সৃষ্টি, যাদেরকে আমরা দেখতে পাই না, আবার কখনো কখনো তাদেরকে দেখতে পাই কিন্তু বুঝতে পারি না, তিনি হলেন ফেরেশতা। এটা আলাম গাইবি, অর্থাৎ অদৃশ্য জগৎ, যে জগৎটা আমাদের কাছে স্পষ্ট না। খালাকাহুমুল্লাহু তাআলা মিন নূরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নূর বা আলো থেকে তৈরি করেছেন, এবং তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অনুগত করে তৈরি করেছেন। তাদের ফ্রিডম অফ চয়েস নাই, আমাদের ফ্রিডম অফ চয়েস আছে। আমি চাইলে নামাজ পড়তে পারি, ছাড়তে পারি, কিন্তু তারা এরকম না, তারা বাধ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ, তাহলিল, গুণকীর্তন, আল্লাহর কাজ বাস্তবায়নে তারা বাধ্য, তাদের কোনো ইখতিয়ার নাই, তাদেরকে ফ্রিডম অফ চয়েস দেয়া হয় নাই। তো এই সমস্ত ফেরেশতাদের সংখ্যা অনেক বেশি। ওয়ালা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু, তাদের সংখ্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউ জানে না। তবে তাদের কারোর কারোর ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কথা বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কথা বলেছেন। যেমন জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম, উনি হচ্ছেন মুআক্কালুন বিল ওয়াহি, তাকে ওয়াহির জন্য তাওকিল করা হয়েছে, দায়িত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ ওয়াহির নিয়ে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ওয়াহি নিয়ে রাসূলদের কাছে এসেছিলেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর বার্তাবাহক হিসেবে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বাণী তার রাসূলদের কাছে নিয়ে আসার দায়িত্ব পালন করেছেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম। এরপরে দায়িত্বপ্রাপ্ত হচ্ছেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালাম, যিনি মুআক্কালুন বিনাফখিস সূর, অর্থাৎ সিংগার ফুৎকার যিনি দিবেন, এই দায়িত্ব তাকে দেয়া হয়েছে। এরপরে মিকাইল মুআক্কালুন বিল কাতারি ওয়ান নাবাত, অর্থাৎ বৃষ্টি, বর্ষণ এবং ফসল উৎপন্নের যে দায়িত্ব সেটি উনি পালন করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু করেন, কিন্তু ওনারা আল্লাহর হুকুমে নানান কাজ সম্পাদন করেন। তো এই যে তিনজন, জিবরিল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, এদেরকে এখানে যেটা বলা হয়েছে যে মুআক্কালুনা বিমা ফিহি হায়া, অর্থাৎ যেগুলোর জীবন আছে, এই জীবন সংক্রান্ত বিষয়গুলো তাদেরকে দেয়া হয়েছে। তো জিবরিল আলাইহিস সালাম কে দেয়া হয়েছে পবিত্র কোরআনের, আমাদের জন্য কোরআনের বাণী তিনি নিয়ে এসেছেন। অন্যান্য সময় অন্যান্য বাণী, অন্যান্য গ্রন্থের আসমানি কিতাবের বাণী তিনি তার রাসূলদের কাছে নিয়ে এসেছেন। এটা আমাদের হায়াতুল কুলুব, আমাদের আত্মার খাদ্য। আমাদের আত্মা এটার মাধ্যমে, এই ইলমের মাধ্যমে, এই নলেজের মাধ্যমে জাগরিত হয়। আর মিকাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম দুনিয়াতে যে জমিন আছে, এই জমিনের প্রাণ সঞ্চারের পেছনে তিনি কাজ করছেন। আর ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালাম আমাদের শরীরগুলো যখন মাটির সাথে মিশে যাবে, তার সিংগার ফুৎকার এগুলো আবার নতুন করে জন্ম হবে কিয়ামতের দিন। তো ওনাদেরকে বলা হয় যে মুআক্কালুনা বিমা ফিহি হায়া, জীবন আছে এমন জিনিসের উপরে দায়িত্বপ্রাপ্ত এই তিনজন। এরপরে আমরা একজন ফেরেশতা বা মালাইকা, মানে মালাইকা বা ফেরেশতা যারা আছেন, তাদের মধ্য থেকে একজনকে আমরা জানি, তার নাম হচ্ছে যে কি আমরা বলে থাকি আজরাইল। তো আজরাইল নামে বিশুদ্ধ বর্ণনায় কোন ফেরেশতার নাম নাই যে তার নাম আজরাইল। মানে মিকাইল এটার মতো করে, ইসরাফিল, মিকাইল, জিবরাইল, এটার 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 প্যাটার্নে আজরাইল,
বা আজরাইল, এই নামে কোনো ফেরেশতা কথা পবিত্র কোরআনে বা সুন্নায় আসেনি, বিশুদ্ধ কোনো বর্ণনায়। বলা হয়েছে যে মালাকুল মউত তথা মৃত্যুর ফেরেশতা। তো মৃত্যুর ফেরেশতা, একজন ফেরেশতা আছেন যিনি মৃত্যুর ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত এবং তার অনেক সঙ্গী সাথী রয়েছে। মানে মৃত্যুর ফেরেশতা একজন না, একজন আছেন যিনি লিডার, একজন আছেন যিনি প্রধান, কিন্তু তার সাথে একদল ফেরেশতা থাকেন যারা ওই ব্যক্তি যদি আল্লাহর পথে চলে থাকেন, জান্নাতবাসী হবেন, এই ধরনের মানুষ, মুমিন মুত্তাকি ব্যক্তি হয়ে থাকে, তাহলে তাকে জান্নাত মানে কি বলে, জান্নাতের সুসংবাদ কিংবা জান্নাতের নিয়ামত নিয়ে আগমনকারী ফেরেশতারা আসেন, সুসংবাদ প্রাপ্ত ফেরেশতারা আসেন, যারা তাদেরকে নিয়ামতের সাথে তার রূহটাকে গ্রহণ করে। আর যদি ওই ব্যক্তি খারাপ হয়, দুশ্চরিত্র হয়, নষ্ট হয়, পথভ্রষ্ট হয়, পাপাচারে লিপ্ত থাকে, গুনাহগার হয়, অথবা কাফের মুরতাদ হয়, তাহলে তাকে জাহান্নামী বা আযাবের যে ফেরেশতারা আছে তারা এসে তার রূহ টেনে হিচড়ে তার কাছ থেকে নিয়ে যায়। তো যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, হাত্তা ইযা জাআ আহাদাকুমুল মাউতু তাওয়াফাতহু রুসুলুনা ওয়া হুম লা ইউফাররিতুন। অতঃপর কোনো ব্যক্তির যখন মৃত্যুর সময় সন্নিকটে আসে, তখন দায়িত্বপ্রাপ্ত ফেরেশতাগণ তারা তাদের কাজ নির্বাহ করেন, এতে করে তারা কোনো ধরনের অলসতা দেখান না। যেমন আমরা পবিত্র কোরআনে পড়েছি ওয়ান্নাজিআতি গারকা ওয়ান্নাশিতাতি নাশতা, এখানে মৃত্যুর পূর্বে যে ফেরেশতারা আগমন করে তাদের কথা বলা হয়েছে। তো যারা ভালো মানুষ তাদেরকে মালাকুল মউত এবং ওনার সঙ্গে যারা থাকেন তারা খুব আস্তেই করে তার রূহটা বের করে নিয়ে আসেন এবং এই রূহ তাড়াতাড়ি তাদের কাছে চলে আসে। কিন্তু যারা পাপাচারী, গুনাহগার অথবা কাফের, মুশরিক, মুরতাদ, ওই সমস্ত মানুষদের রূহ বের হতে চায় না, এটাকে টেনে হিচড়ে বের করা হয়। এখানেই শেষ নয়, এই রূহটা বের করার পরে একদল ফেরেশতা এটা নিয়ে আসমানের দিকে মানে যেতে থাকে। সে যদি জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা থাকে, ভালো মানুষ হয়, আসমানের দরজা খুলে যায়, সেটাকে উপরে নেওয়া হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তাকে তুমি ইল্লিনে নিয়ে যাও। অনুরূপভাবে কেউ যদি মন্দ মানুষ থাকেন, তাহলে রূহ কবজের পর একদল আযাবের ফেরেশতা সেটা আসমানে উঠাতে চায়, কিন্তু সেটা তারা সেখানে উঠাতে পারে না, আসমানের দরজা বন্ধ হয়ে যায়। তখন তাদেরকে সিজিন তথা কারাগারে নিক্ষেপ করা হয় এবং এই কাজগুলো ফেরেশতারা সম্পাদন করেন, এটা আমাদের বিশ্বাস। এরপরে কিছু ফেরেশতা আছেন, ওমিনহুম মালাইকা সাইয়াহুনা ফিল আরদ, জমিনে বিচরণকারী অসংখ্য ফেরেশতা আছেন। যেমন এই যে আমরা এখন একটা দার্সে উপস্থিত হয়েছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই ধরনের দার্সে, যদিও এটা আমরা ভার্চুয়ালি করছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে মসজিদে দার্স হতো, বিভিন্ন জায়গায় বসে তিনি কথা বলতেন। এই যে দিনী মাহফিল বা এই ধরনের আলোচনা সভা, এগুলোর ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাফফাতহুমুল মালাইকা, তাদেরকে ফেরেশতারা বেষ্টন করে রাখে, ফেরেশতারা তাদের জন্য দোয়া করে। তো ওনারা সার্বক্ষণিক সারা দুনিয়ায় বিচরণ করেন। এরপরে আমরা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সালাত এবং সালাম পাঠ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্রাহ্মমান ফেরেশতারা সেটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছে দেন। এরপরে কিছু ফেরেশতা আছেন যারা আমাদের আমলনামা লিপিবদ্ধ করার কাজে ব্যস্ত আছে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমরা অনেক সময় মানে ছোটবেলায় শুনতাম, বা অনেকেই হয়তো এখনো যারা আমাদের সাথে উপস্থিত আছেন জানেন যে আমরা এভাবে বলি যে কিরামান কাতিবিন, মানে দুজন ফেরেশতা, একজন ডান পাশে একজন বাম পাশে। ব্যাপারটা ঠিক এরকম না। কিরামান কাতিবিন মানে সম্মানিত ফেরেশতাগণ, তাদের সংখ্যা দুজন, ব্যাপারটা এরকম নয়, অসংখ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মানে প্লুরাল ফর্ম ব্যবহার করেছেন, ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো তা তারা জানে। তো এই জন্য আপনি আমি যা করি
এই সবকিছুই তারা সংরক্ষণ করছেন। 4 ভাবে আমাদের যাবতীয় আমলগুলো সংরক্ষিত হচ্ছে। একটা হচ্ছে হয়তো ফুটেজ আকারে সংরক্ষিত হচ্ছে, কারণ কোরআনে বলা হয়েছে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ, যে অনুপরিমাণ ভালো করবে এটা তাকে দেখানো হবে। দেখানো হবে কোন প্যাটার্নে আল্লাহ ভালো জানেন, তবে বোঝা যায় যে ফুটেজ আকারে হয়তো দেখানো হবে, এটা একটা বিষয়। 2 নাম্বার হচ্ছে যে লেখা হচ্ছে, যেটা একটু আগে আমরা বললাম, এবং কিয়ামতের দিন বলা হবে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তুমি তোমার কিতাব পাঠ করো, তোমার হিসেবের জন্য তুমি নিজেই যথেষ্ট। এগুলো ফেরেশতারা লিখছেন। এরপরে আরেকটা হচ্ছে যে জমিন সাক্ষ্য দিবে কিয়ামতের দিন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন বলবে তার উপরে কি কি অপকর্ম করা হয়েছিল, সব সে সাক্ষী দিবে। সর্বশেষ আমাদের অঙ্গ প্রত্যঙ্গ গুলো, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তাদের মুখগুলোকে আমি আজকে লিপিবদ্ধ করে দিব, আটকে দিব, সিলগালা করে দিব, তাদের হাত আমার সাথে কথা বলবে, তাদের পা সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। এরপরে কিছু ফেরেশতা রয়েছেন যে যারা সার্বক্ষণিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রুকু এবং সিজদায় নিজেদেরকে ব্যস্ত রাখেন। সব সময় তারা রুকু এবং সিজদায় থাকে সার্বক্ষণিক, মানে 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 একেবারে 1 সেকেন্ডের জন্য মাথা উঠান না, এরকম। মানে তাদের কাজই হচ্ছে সিজদায় পড়ে থাকা, তাদের কাজই হচ্ছে রুকুতে পড়ে থাকা। সুবহানাল্লাহ। এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে চমৎকার বর্ণনা তিরমিজিতে আছে। তিনি বলছেন যে আত্তাতিস সামা ওয়া হুক্কা লাহা আন তুআত মা মিন মাওদি'in আরবা আসাবি মিনহা ইল্লা ওয়া ফীহি মালাক কাইমুন লিল্লাহ আও রাকি' আও সাজিদ, যে আসমানে 4 আঙ্গুল জায়গা খালি নাই যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিযুক্ত ফেরেশতারা কেউ তাকে দাঁড়িয়ে সম্মান করছে, কেউ রুকু অবস্থায়, কেউ সিজদা অবস্থায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে আরো কিছু ফেরেশতা আছেন যারা জান্নাত এবং জাহান্নামের দায়িত্বপ্রাপ্ত। জান্নাত এবং জাহান্নাম মানে জান্নাত এবং জাহান্নামে তাদের দায়িত্ব থাকবে। কেউ কেউ জান্নাতের মানে সামনে অবস্থান করবেন, জান্নাতবাসীদেরকে স্বাগত জানাবেন। কেউ কি জাহান্নামের পাহাড় মানে প্রহরী বা পাহারাদার হবেন। এরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ভাগ করে দিয়েছে। তো এই হলো ফেরেশতাদের ব্যাপারে আমাদের আকীদা বা বিশ্বাস। সবশেষে এখানে মুহাম্মদ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে ওয়া কাইফা নুমিনু বিল মালাইকাত, এত কথার পরে আমরা ফেরেশতাদেরকে কিভাবে মানবো বা তাদের প্রতি কিভাবে ঈমান আনবো, আমি এই কয়েকটা লাইন পড়ে অনুবাদ করছি, আপনারা শুনুন। উনি লিখেছেন এখানে নুমিনু বিআন্নাহুম আলামুন গায়বি লা ইয়াশহাদুন, লা ইউশাহাদুন, তারা হচ্ছে এমন একটা জগতে বসবাস করে যেটা অদৃশ্য জগৎ, যে জগৎ আমরা দেখি না। তারা মাখলুকুন মিন নূর, তারা নূর থেকে সৃষ্টি, আল্লাহ তাদেরকে নূর থেকে তৈরি করেছেন। মুকাল্লাফুনা বিমা কাল্লাফাহুমুল্লাহু বিহি মিনাল ইবাদাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদাতের যে সকল দায়িত্ব তাদেরকে দেয়া হয়েছে তারা সেটা মানে তারা সেটা পালনে বাধ্য। ওয়াহুম খাদিউনা লিল্লাহি তাআলা আতাম্মাল খুদু', এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সর্বোচ্চ যে বিনয় প্রকাশ করা দরকার তারা সেটা করে থাকে। লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোন ধরনের কি বলে যে তার কথার অবাধ্য হওয়ার কোনো সুযোগ তাদের নাই, এবং তারা সেটা করতেও পারবে না কখনোই। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যা আদেশ করেন তারা তাই করে, এবং তাদের বডি রয়েছে, শরীর রয়েছে, ডানা রয়েছে, যেমনটা পবিত্র কোরআনেও আছে জাআইলিল মালাইকাতি রুসুলান উলি আজনিহা, অর্থাৎ ডানা বিশিষ্ট ফেরেশতা, তাদের কথা পবিত্র কোরআনে বলা আছে। তাদের বুঝ শক্তি আছে, তাদের আকল আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সর্বদাই তার তাসবিহ এ ব্যস্ত থাকার জন্য অর্ডার করেছেন এবং তারা সেটা করে যাচ্ছে। তো এই যে ফেরেশতারা, তাদের প্রতি আমাদের বিশ্বাস রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তার রাসূল বলেছেন, এই অদৃশ্যের ব্যাপারে আমরা বিশ্বাস করি। কিয়ামতের দিন তাদেরকে আমরা সুন্দরভাবে দেখবো, বুঝবো যে তারাই হচ্ছেন ফেরেশতা।
তো এই জন্যে যদি প্রশ্ন এরকম করা হয় যে মানুষেরা শ্রেষ্ঠ না ফেরেশতারা শ্রেষ্ঠ, এখানে শ্রেষ্ঠত্বের বিষয়টা ওইভাবে বলা যাবে না যে ফেরেশতারা শ্রেষ্ঠ, আবার এটাও বলা যাবে না যে মানুষেরা ফেরেশতাদের চেয়ে শ্রেষ্ঠ। যদিও আদম আলাইহিসসালামকে ফেরেশতারা সিজদা করেছেন সম্মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অর্ডারে। তো আপনি যদি বলেন যে আদম সন্তান মানেই ফেরেশতার চেয়ে শ্রেষ্ঠ কেউ, তাহলে আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা তারাও কি ফেরেশতাদের চেয়ে শ্রেষ্ঠ? কখনোই না। তারা শাররুল বারিয়া, সৃষ্টির নিকৃষ্ট জীব, মানে একটা কুকুরের চেয়ে নিকৃষ্ট, শূকরের চেয়ে নিকৃষ্ট। কারণ এই কুকুর, এই শূকর, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ পাঠ করে, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সলা আদায় করে। হ্যাঁ, সলা বলতে ওয়ালাকিল্লা তাফকাহুনা তাসবিহাহুম, তাদের তাসবিহ, তাদের সলা এটা আমরা জানি না কিভাবে কেমন। আপনি হয়তো আওয়াজ শুনছেন, সে হয়তো তার রবের গুণকীর্তন করছে। কুল্লুন ক্বাদ আলিমা সলাতাহু ওয়া তাসবিহাহু, প্রত্যেকেই তার সলাত এবং তাসবিহ সম্পর্কে জানে। তাহলে এই যে কুকুর, এই যে বিড়াল, এই যে শূকর, সেও তার রবের তাসবিহ পাঠ করছে। কিন্তু এই যে আবু জাহাল, আবু লাহাব, মুরতাদ, নাস্তিক যারা আছে, এরা তো মানছে না। তাহলে এরা কিন্তু ফেরেশতা হওয়া তো দূরের কথা, কুকুর বিড়ালের চেয়েও নিকৃষ্ট। আবার একজন মানুষ যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ফ্রিডম অফ চয়েস দিয়েছেন, ইচ্ছার স্বাধীনতা দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, তারপরেও সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে আছে, নিজেকে সংবরণ করছে, ধৈর্য ধরছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে নিজেকে চালানোর চেষ্টা করছে, এই ব্যক্তি যেহেতু বাধ্য না, ফেরেশতারা বাধ্য, কিন্তু আমরা বাধ্য না, বাধ্য না হওয়ার পরেও আমার পাপ করার সুযোগ আছে, তারপর আমি করছি না, এটা আমার জন্য ক্রেডিট। এই জায়গায় এসে মানুষ ফেরেশতাদের চেয়ে শ্রেষ্ঠ হয়ে যাচ্ছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আজকের দার্স এখানে আমরা শেষ করলাম। তাহলে আল্লাহর প্রতি ঈমানের যে বিষয়গুলো বললাম, 4 ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানতে হবে। 1 নাম্বার, তার অস্তিত্বের বিষয়টাকে মেনে নিতে হবে। 2 নাম্বার, তাকে রব হিসেবে। 3 নাম্বার, তাকে ইলাহ হিসেবে। 4 নাম্বার, তার নাম এবং গুণাবলী যেগুলো কোরআনে এবং সুন্নাহয় বর্ণিত হয়েছে এগুলো মানতে হবে। এরপরে আমরা ব্যাখ্যা করেছি যে আমাদের আল্লাহর অস্তিত্বটা আমরা কিভাবে বুঝবো। আকল দিয়ে বোঝা যেতে পারে, অনুভব দিয়ে বোঝা যেতে পারে। তারপরে আমাদের যে কি বলে ফিতরা, যে ফিতরাতের উপরে আল্লাহ মানুষকে তৈরি করেছেন, এটার উপরে বোঝা, এটা নিয়ে চিন্তা করলে মানুষ পথ খুঁজে পেতে পারে। সর্বশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে কিতাব আমাদের কাছে আছে, রাসূলের রেখে যাওয়া যে সুন্নাহ আছে, এগুলো স্টাডি করার মাধ্যমে, অধ্যয়ন করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব আমরা মেনে নিতে পারি। এরপর আমরা বলেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসেবে মানা হলো যে আল্লাহ যখন আপনার জন্য আপনাকে দিচ্ছেন, তিনি আপনার রব, এককভাবে আপনি তার থেকে পাচ্ছেন, এটা আপনি মানবেন। আবার আপনি যখন আল্লাহকে এককভাবে দিবেন, তখন তিনি আপনার ইলাহ। সবশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নাম এবং গুণাবলী আছে, সেটা নিয়ে আমরা আজকে কথা বলিনি। ইনশাআল্লাহ আমাদের পরবর্তী দার্স গুলোতে সেগুলো নিয়ে কথা বলবো। এই হলো প্রথম পার্ট। দ্বিতীয় পার্টে আমরা ফেরেশতাদের নিয়ে কথা বলেছি। আমরা জেনেছি কিছু ফেরেশতা আছেন যাদের নাম আমরা জানি, এবং অসংখ্য ফেরেশতা আছেন যাদের নাম আমরা জানি না, যাদের কথা কোরআনে হাদিসে বলা হয় নাই। বলা হয়েছে যে আল্লাহর ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু, আল্লাহর এই সৈন্যবাহিনীর সংখ্যা কত আল্লাহ ছাড়া কেউ জানেন না। তাদের মধ্য থেকে কেউ কেউ দায়িত্বপ্রাপ্ত, যেমন জিবরিল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, আমরা বলেছি। আবার অনেকে আছেন যাদের নাম আমরা জানি না, কিন্তু নির্দিষ্ট যে কোনো দায়িত্বে তারা আছেন। যেমন কেউ আমাদের আমল নামাগুলো লিখছেন, এটার জন্য নির্ধারণ করা আছে। হ্যাঁ, কেউ হয়তো তাসবিহ তাহলিল গুলো যে আমরা পাঠ করি, এগুলো তারা আমাদের সাথে থেকে তারাও পাঠ করেন, বা আমাদের সাথে তারা উপস্থিত থাকেন। আবার অনেকে আছেন যে যারা কি বলে সরি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আমরা যখন দুরূদ পাঠ করি, সেটা তার কাছে পৌঁছে দেন। অর্থাৎ এই ব্যাপারে তারা দায়িত্বপ্রাপ্ত। এই ব্যাপারে আমরা আরো কথা বলেছি যে আরো অসংখ্য ফেরেশতা আছেন যারা জান্নাতের দায়িত্বে আছেন, যারা জাহান্নামের দায়িত্বে আছেন। তো এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কিতাবে এবং সুন্নাহয় যা যা বলেছেন আমরা তা বিশ্বাস করি। আল্লাহ আমাদের সবার ঈমানকে আরো মজবুত করুন, আমিন। আর এই ব্যাপারগুলো তো কমন ইস্যু, আজকে যেগুলো নিয়ে কথা বললাম, এই ব্যাপারগুলো নিয়ে কারো মুসলিমদের ভেতরে কোনো ধরনের মতদ্বন্দ্ব, মত পার্থক্য আসলে ওইভাবে নাই। কিন্তু পরবর্তী দাসগুলোতে আমরা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণাবলীর বিষয়গুলো নিয়ে কথা বলবো, সেখানে দেখা যাবে যে মুসলিমদের মধ্যে অনেকেই নানান চিন্তার উদ্রেক ইসলামের মধ্যে করেছেন, যেগুলোর গ্রহণযোগ্যতা নাই। তাকদীরের বিশ্বাসের ব্যাপারে, তাকদীরটা কি আসলে, কিভাবে তাকদীর হয়, এ ব্যাপারে অনেকের নানান ধরনের কথাবার্তা আছে যেগুলো গ্রহণযোগ্য নয়, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বা বিশ্বাস নয়।
এরকম অসংখ্য বিষয়াদি আছে, ইনশাআল্লাহ আপনারা আস্তে আস্তে এগুলো বুঝতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আজকের মতো দার্স এখানেই শেষ করছি। এখন আপনাদের প্রশ্নগুলো নেওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আগামী দার্সে উপস্থিত হওয়ার জন্য রিকোয়েস্ট থাকলো। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা মুহাম্মদ। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনাদের অনেক প্রশ্ন ওয়ালাইকুম আমাদের কাছে জমা আছে। অনেকেই জিজ্ঞেস করছেন যে পরের আগের প্রশ্নগুলো কি হবে। এখন যদি আমরা সবগুলো প্রশ্নের উত্তর দিতে যাই তাহলে এটা দার্স না হয়ে প্রশ্ন উত্তরের সেশন হয়ে যাবে। ইনশাআল্লাহ আমাদের প্ল্যান আছে যে সবগুলো প্রশ্ন নিয়ে আমরা প্রশ্ন উত্তরের জন্য আলাদা একটা সেশন করার চিন্তা ভাবনা করতেছি। অতি শীঘ্রই আমরা এটা ঘোষণা করবো কবে। আমরা এখন কিছু পুরান থেকে নিচ্ছি এবং যারা হ্যান্ড রাইজ করছে ইনশাআল্লাহ তাদেরকে নিব এবং ফেসবুক থেকেও কিছু নিব। লাস্ট ক্লাসের একটা প্রশ্ন ছিল, আমি শুনেছিলাম ওয়াসিয়াত নগরের লোকদের প্রতি এটা একটা পত্র ছিল, যারা আকীদা সম্পর্কে জানতে তাকে চিঠি দিয়েছিলেন। এটা কি সঠিক? জি সহিহ। মানে পত্র বলতে এটা একটা মানে রিসালা, আরবিতে রিসালা এর বাংলা করলে অর্থ হয় মেসেজ। যেমন আল্লাহ মানে কোরআনটাও তো আল্লাহর পক্ষ থেকে একটা রিসালা। আবার অনুরূপ ভাবে কোরআন তো অবশ্যই কিতাব। তো এটাই আর কি, এটা একটা রিসালা বা মেসেজ বা চিঠি, আপনি যদি বলেন কোনো অসুবিধা নাই, সেটা ঠিক আছে, আপনি যেটা শুনেছেন। ফিরকায়ে নাজিরা বলে নিজেদের নাজাত প্রাপ্ত দল বলে প্রচার করা কতটুকু সঠিক? আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশা রাখি যে আমরা আল ফিরকা আন নাজিয়া বা নাজাত প্রাপ্ত যে দল তাদের অন্তর্ভুক্ত। কিন্তু আমি একমাত্র ফিরকায়ে নাজিয়া, এছাড়া দুনিয়াতে আর ফিরকায়ে নাজিয়া কেউ নাই, বা আমার মতের সাথে যারা মিলবে তারাই ফিরকায়ে নাজিয়া, এর বাহিরে ফিরকায়ে নাজিয়া কেউ নাই, এ ধরনের চিন্তাটা উচিত না। কারণ আমাদের কাছে তো ওহী আসে না, তাই না? আমরা সুধারণা করতে পারি, নিজেদের ব্যাপারে সুধারণা করব, অন্যদের ব্যাপারেও সুধারণা করব। আমাদের একটি স্ট্যান্ডার্ড থাকবে যে কোরআন এবং সুন্নাহকে সামনে রেখে এই স্ট্যান্ডার্ডের অধীনে যারা যারা আসবে তারা সবাই ফিরকায়ে নাজিয়ার অন্তর্ভুক্ত, বাস। বাট আমি শুধু ফিরকায়ে নাজিয়া, ব্যাপারটা এরকম অবশ্যই না, অবশ্যই না। জি। মানুষের কাছে দোয়া চাওয়া কি শিরক? আমি মায়ের কাছে, নানুর কাছে এবং প্রত্যেকের কাছে দোয়া চাই, এইভাবে দোয়া চাওয়া যাবে? জি। কোন ব্যক্তিকে নিজের জন্য দোয়া করতে বলা, এটা সুন্নাহ দ্বারা প্রমাণিত আমল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সময়ও যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে একটি বর্ণনা আছে, যদিও বর্ণনাটি সিহহাতের ব্যাপারে কথা আছে, যে তিনি একবার উমরায় যেতে চাইলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লা তানসানি বিহুসনি দুআইক, তোমার উত্তম দোয়া থেকে আমাদেরকে মাহরুম করবে না। আবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দাওয়াতুল মারই লি আখিহি বিযাহরিল গায়বি মুস্তাজাবা, একজন ব্যক্তির জন্য আপনি যদি তার গোপনে তার জন্য দোয়া করেন, একজন ফেরেশতা ইনদা রাসিহি মালাকুন মুআক্কাল, তার মাথার কাছে একজন ফেরেশতা থাকেন, তিনি বলতে থাকেন আমিন আমিন ওয়ালাকা বিমিসলিন, ফেরেশতা আপনার জন্য আমিন আমিন বলে এবং আপনার জন্য সেম দোয়া ফেরেশতারা করে। তো এখান থেকে বোঝা গেল যে কোনো জীবিত ব্যক্তির কাছে দোয়া চাওয়ার কোনো অসুবিধা নাই। আবার সাহাবাদের যুগে আমরা দেখেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া থেকে চলে গেলেন, একবার এরকম খরা লেগেছিল, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে গিয়ে সবাই দোয়া করতে বললেন যাতে করে বৃষ্টি হয়, উনি দোয়া করলেন। তো এটাকে বলা হয় মানে আত-তাওয়াসসুল বিআদইয়া আল আহিয়া, অর্থাৎ জীবিত ব্যক্তিদের দোয়াকে ওয়াসিলা বানিয়ে, জীবিত ব্যক্তিদের দোয়াকে ওয়াসিলা বানিয়ে আল্লাহর কাছে চাওয়া, এটা বৈধ। কিন্তু কোনো ব্যক্তি যদি মারা যায়, তার কবরে গিয়ে তার কাছে কোনো কিছু দোয়া মানে তো চাওয়া, চাওয়া যাবে না। কিন্তু জীবিত যে কোনো মানুষের কাছে চাওয়া যাবে। চাওয়া যাবে বলতে তাকে বলা যাবে যে আপনি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করুন। জি, আমি সবাইকে আবার অ্যাসুরেন্স দিচ্ছি যে কেউ হতাশ হবে না ইনশাল্লাহ। আপনাদের সবগুলো প্রশ্ন আমরা রাখছি, ইনশাল্লাহ আমরা এটার উত্তর দিব ইনশাল্লাহ। এখন আমি কিছু হ্যান্ড রাইজ থেকে প্রশ্ন নেই। মিসবাহ সাহেব, আপনাকে আনমিউট করছি, একটু প্রশ্ন করেন। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আমি আসসালাম মিসবাহ ভাই। জানতে চাচ্ছি, মানুষও ভালো মন্দ আমল করে আর ফেরেশতারাও আল্লাহর তাসবিহ পাঠ করে, তাহলে এই যে ফেরেশতারা তাসবিহ পাঠ করতেছে, ওনাদের কি কোনো জবাবদিহিতা আছে মানুষের মতো? আচ্ছা, সম্মানিত ভাই, আমরা একটা কথা বলেছি আজকে দার্সে যে ফেরেশতারা মাজবুর, তারা মুকাল্লাফ, তারা বাধ্য আল্লাহর ইবাদত করতে, মানে তাদের করা ছাড়া কোনো গতি নাই, তারা বাধ্য। তো এই জন্য তাদের জবাবদিহিতার বিষয় নাই, কারণ তাদের তো লা ইয়াসুন আল্লাহ মা আমারহুম, আল্লাহ যা অর্ডার করেন তার বিরুদ্ধে যাওয়ার কোনো সুযোগই তার নাই, দরজা বন্ধ।
সুতরাং তাদের জবাবদিহিতার বিষয় আসে না, জবাবদিহিতার বিষয় আসে আমাদের। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইখতিয়ার দিয়েছেন, ফ্রিডম দিয়েছেন, স্বাধীনতা, ফ্রিডম অফ চয়েস। আমি বলেছি ইচ্ছার স্বাধীনতা তিনি আমাদেরকে দিয়েছেন। আমি চাইলে ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, আল্লাহর শুকরিয়া আদায় করে জান্নাতবাসী হতে পারি, আর যদি আমি আল্লাহর বিরুদ্ধাচরণ করি, কুফরিতে লিপ্ত হই, নাউযুবিল্লাহি মিন যালিক, তাহলে এটার জন্য আমাকে অবশ্যই উই আর রেসপন্সিবল ফর দ্যাট। ডেফিনেটলি আমরাই শুধুমাত্র রেসপন্সিবল, জিন এবং মানুষেরা। এছাড়া দুনিয়াতে আর যারা আছে সবাই বাধ্য, মাজবুর। পশু পাখি তারা আল্লাহকে ডাকতে বাধ্য। সকালবেলায় পাখির কিচিরমিচির, সে তাসবিহ পাঠ করতেছে, সে বাধ্য। ঠিক আছে? সুতরাং মানুষ এবং জিন হচ্ছে তারা বাধ্যগত না, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফ্রিডম দিয়েছেন, এটার জন্য তাদেরকে অবশ্যই জবাবদিহি করতে হবে। এছাড়া বাকি যারা আছে তাদের জবাবদিহি নাই। জি, মিফতা ভাই। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মিফতা ভাই, জি বলুন। জি মুহতারাম, আমার প্রশ্নটা হচ্ছে যে মিকাইল আলাইহিস সালাম কি বৃষ্টির ফেরেশতা? আর ফেরেশতা কোনো ফেরেশতার নাম উচ্চারণ করলে কি আলাইহি ওয়াসাল্লাম বলতে হয় কিনা না? এই ছোট দুইটা প্রশ্ন আমার। আর আমি একটা মেসেজ দিয়েছি, এটা রেসপন্স কইরা। বারাকাল্লাহু ফিক। জি, আপনি যদি কোনো ফেরেশতার নাম উল্লেখ করেন, জি আমরা বলেছি যে জিবরিল আলাইহিস সালামের একটা দায়িত্ব আছে, তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৈনিক তারা। একটা রাষ্ট্রে যেরকম একজন সেনাপতি থাকে, তার অধীনে অনেক সৈন্যবাহিনী থাকে, আবার একটা রাষ্ট্রে অনেক মিনিস্ট্রি থাকে, সেখানে মিনিস্টাররা থাকেন। একটা রাজ্য পরিচালনার ক্ষেত্রে এরকম অসংখ্য বিষয়াদি থাকে, এগুলো ওই দেশের রাজা বা শাসক তাদের মাধ্যমে আঞ্জাম দেন। কিন্তু মানুষ তো মানে মানুষের পক্ষে সবকিছু একা করে ফেলা সম্ভব না, এ ধরনের মানুষদের সহযোগিতা ছাড়া। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু সক্ষম, তিনি একাই সবকিছু করতে পারেন। কুন ফায়াকুন, বলো হও তো হয়ে যাবে। তারপরও তাদেরকে কেন রাখা হলো? তাদেরকে রাখা হয়েছে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযামা, তার বড়ত্ব, তার কর্তৃত্ব, তার শ্রেষ্ঠত্ব বোঝানোর জন্য। জি, আর ফেরেশতাদের নাম বলার পরে আপনি যদি আলাইহিস সালাম বলেন, কোনো অসুবিধা নেই, তাদের জন্য দোয়া আপনি করতে পারেন। ফেসবুক লাইভের একটা প্রশ্ন ছিল, বিয়ে পূর্ব নির্ধারিত কোনো বিষয় কিনা? হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকদীরের যে ইস্যুটা আসছে সেখানে যেমন আমরা একটা হাদিসে পড়েছি যে ইন্না আহাদাকুম ইউজমাউ খালকুহু ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমান নুতফা। 40 দিন মাতৃগর্ভে আমাদের মানে এটা নুতফা হিসেবে থাকে, ভ্রূণ হয়ে থাকে। এরপরে সেটা আলাকা হয়, এরপরে সেটা মুদগা হয়, বিভিন্ন স্তর হয়। 120 দিনের পরে ইউরসালু ইলাইহিল মালাক, তাকে সেখানে ফেরেশতা পাঠানো হয়। ফায়ুমারু বিআরবা'i কালিমাত, 4টা বিষয়ের ব্যাপারে সেখানে নির্দেশনা জারি করা হয়। বিকাজ রিজকিহি, তার রিজিক কি হবে দুনিয়ায়, ওয়া আমালিহি, তার কাজকর্ম কি হবে, ওয়া আজালিহি, তার কি বলে যে মৃত্যু কখন হবে, এবং সে কি সুখী হবে না দুঃখী হবে। তো এই যে রিজিকের ইস্যুটা, এই রিজিকের অধীনেই কিন্তু তার স্ত্রী তার রিজিকের অন্তর্ভুক্ত, তার সন্তানেরা তার রিজিকের অন্তর্ভুক্ত। সুতরাং এই ব্যাপারগুলো অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে রেখেছেন। এখন ব্যাপারটা এরকম না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলে যে মানে তাকদীরের ব্যাপারে আমরা ইনশাআল্লাহ বিস্তারিত কথাবার্তা বলবো। আজকে শুধু এতটুকু বলে রাখি যে হ্যাঁ, আমরা এটা আমাদের বিশ্বাস যে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য, আমার কবে জন্ম হবে, কবে মৃত্যু হবে, আমি কি খাবো, কি পরবো, কাকে বিয়ে করব, সবকিছু তিনি আগে থেকে জানেন, তিনি লিখে রেখেছেন। বাস এতটুকু আমরা এখন বলছি, বাকি বিস্তারিত কথাবার্তা আমরা তাকদীরের আলোচনায় বলছি। জি, আমি এখন শহীদুল ভাইকে প্রশ্ন করার জন্য বলতেছি। শেখ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম শহীদুল ভাই। জি, শহীদুল ইসলাম নাকি শহীদুল্লাহ? শাহিদুল আলম শেখ। শাহিদুল আলম, আচ্ছা, বারাকাল্লাহু ফিক। জি মোহতারাম বলেন। শেখ, আল্লাহ রাসূল বলছেন যে ফেরেশতারা নূরের তৈরি। শেখ, আমরা তো এটা কখনো বলতে পারবো না যে মানে এটা হচ্ছে আল্লাহর নূর থেকে তৈরি। স্যার, এটা শেখ, এটা তো আমরা কখনো বলতে পারবো না, মানে আল্লাহ রাসূল যা বলছে আমরা তাই বলবো, তাই না শেখ? যদি সুন্দর প্রশ্ন কেউ করেছেন, এভাবে বলে তাহলে কেমন হবে? সুন্দর প্রশ্ন করেছেন। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নূর রয়েছে, আবার ফেরেশতারা নূরের তৈরি।
এখন এখানে বক্তব্য হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন খালেক, স্রষ্টা, আর ফেরেশতারা হচ্ছে মাখলুক, সৃষ্ট। সুতরাং আমরা এটা বলবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্ট নূরের তৈরি তারা, কিন্তু আল্লাহর নূর যেটা আল্লাহর সত্তার সাথে যুক্ত, সেটার সাথে এটার কোনো সম্পর্ক বা এটাকে আমরা মিলিয়ে ফেলতে পারি না, যেহেতু আল্লাহ কোরআনে বলেছেন লাইসা কামিসলিহি শাই, তার মতো কোনো কিছু না। সুতরাং আল্লাহর সত্তা থেকে তারা এটা প্রাপ্ত, সেটা আমরা বলতে পারছি না। আমরা এটা বলছি যে আল্লাহর সৃষ্ট নূরের তৈরি হলেন তারা। হাইয়াকুমুল্লাহ। একটা চ্যাটে প্রশ্ন ছিল যে আল্লাহর প্রতি ঈমান থাকলে কি জান্নাতে যাওয়া যাবে? শুধুমাত্র আল্লাহ আছে এতটুকু বিশ্বাস করলেই জান্নাতে যাওয়া যাবে না, কখনোই সম্ভব না। হিন্দুরাও মানে যে আল্লাহ একজন আছে, ইয়াহুদি নাসারারাও মানে আল্লাহ একজন আছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানার পাশাপাশি তিনি ঈমানের যে বিষয়গুলো আমাদেরকে তার রাসূলের মাধ্যমে জানিয়েছেন বা তিনি কোরআনে বলেছেন, এই সব কিছুকে কেউ যখন মেনে নিবে, হ্যাঁ কতটুকু পারলেন না পারলেন সেটা ভিন্ন কথা, সেটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কনসিডার করবে। কিন্তু আপনি আল্লাহকে এবং এই যে 6টি ঈমানের যে 6টি আরকান, আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, রাসূলের প্রতি বিশ্বাস, রাসূলদের প্রতি বিশ্বাস, এই যে আমরা যে বিষয়গুলো জানি, তাকদীর, আখিরাত, এই সকল বিষয়ের উপরে যখন বিশ্বাস করবে, আল্লাহ এবং তার রাসূলের উপরেও বিশ্বাস, মানে এটাই ইম্পর্টেন্ট। 1 নাম্বার আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস। এরপরে বাকি যে বিষয়গুলো আছে সবগুলোর উপরে যখন তার বিশ্বাস থাকবে, সে অবনত চিত্তে মেনে নিবে এবং সেটা বাস্তবায়নের জন্য কাজ করার চেষ্টা তার মধ্যে থাকবে। হ্যাঁ কমতি থাকতে পারে, ল্যাকিংস থাকতে পারে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অবশ্যই কনসিডার করবে। কিন্তু আল্লাহ একজন আছে এতটুকু বিশ্বাস করেই জান্নাতে যাওয়া যাবে না, যদি আনুষঙ্গিক ব্যাপারগুলোর বিশ্বাস তার মধ্যে না থাকে। কেউ আল্লাহ আছে বিশ্বাস করে কিন্তু তাকদীরকে অস্বীকার করে, তাহলে সে মুসলমান না। আল্লাহ আছে বিশ্বাস করে কিন্তু ফেরেশতা বলতে কিছু নাই, এমনি ফাও ফাও কথাবার্তা, না, তাহলে সে মুসলমান না। কেউ আল্লাহ আছে বিশ্বাস করছে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্য, যেমন ইহুদি নাসারারা আল্লাহ আছে বিশ্বাস করে, হ্যাঁ ঈশ্বর আছে বিশ্বাস করে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা মেনে নেয় নাই, সুতরাং সে কাফের, মুশরিক। জি, হাইয়াকুম। শফিউল কাদের আজিজি ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম, প্রিয় আজিজি ভাই বলুন। জি শেখ, আমার যে প্রশ্ন সেটা হচ্ছে, আমি অনেক আগে একটি কিতাবের মধ্যে পড়েছিলাম যে যিনি ইবলিস আছেন, শয়তান আমরা যাকে বলি, উনি নাকি মানে জিনের একজন ছেলে ছিল। তো যদি উনি জিনের ছেলে হয়ে থাকে, আমরা জানি জিন যেগুলো আছে এরা তো আগুন থেকে তৈরি, যেহেতু খলাকতাহু মিন নার ওয়া খলাকতাহু মিন তিন বলা হয়েছে। আর উনি যদি জিনের সন্তান হয়ে থাকে, তিনি পরবর্তীতে আবার সৈয়দুল মালায়েকা কিভাবে হলো, এবং নূর এবং নার মধ্যে পার্থক্যটা কি, যদি দেন উত্তরটা দেন তাহলে খুশি হব। বারাকাল্লাহু ফিক। আজিজ ভাই আপনার অনেকগুলো প্রশ্ন একসাথে জমা করেছেন, আমি শুরুর দিকের প্রশ্নটাই শুধু নিচ্ছি। সেটা হচ্ছে যে ইবলিস ইবলিস শয়তান বা ইবলিস যে সে, আমরা যেরকম আদম আলাইহিস সালাম আমাদের মানে প্রথম মানব সন্তান আদম আলাইহিস সালাম, অনুরূপ ভাবে ইবলিস হচ্ছে ঠিক এরকম, মানে জিনদের মধ্য থেকে সে প্রথম। যত রকমের জিনেরা আছে তার বংশধর, এর মধ্যে ভালো আছে খারাপও থাকতে পারে। তো তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুন থেকে তৈরি করেছেন, এটা কোরআনে আসছে। আর সে ফেরেশতাদের সর্দার ছিল, ব্যাপারটা এরকম না, সে ফেরেশতাদের সাথে ছিল। কোরআনে বলা হয়েছে যে সে ফেরেশতাদের সাথেই ছিল, ফেরেশতাদের সাথে তিনি ছিলেন, বাট ফেরেশতাদের সর্দার ছিলেন কিনা এই ব্যাপারে আমরা কিছু বলতে পারছি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। হাইয়াকুমুল্লাহ। জি, মোহাম্মদ আনোয়ার হোসেন ভাই। নার এবং আরেকটা বিষয় জিজ্ঞেস, নার এবং নূরের পার্থক্য কি? নার এবং নূরের পার্থক্য কি? আসলে নার এবং নূরের পার্থক্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন, বাট আমরা আমাদের ক্ষুদ্র জ্ঞানে যেটা বুঝি, যেমন আপনার নার বলতে তো আগুন বুঝি, আবার আলো কিন্তু আগুন ছাড়াও হতে পারে। তো
এটাকে পার্থক্য কিভাবে করতে হবে আসলে ঠিকই ব্যাপার আমি বিস্তারিত কিছু বলতে পারছি না। জি হাইয়াকুমুল্লাহ। জি আনোয়ার ভাই বলেন। আনোয়ার ভাই জি। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমার একটা প্রশ্ন ছিল যে যে লোক কিছুদিন জাহান্নামে থাকার পর জান্নাতে যাবে তার রূহ কোথায় রাখা হয়, ইল্লি না সিজিলে? আর ফেরেশতাদের আকার কেমন হবে, মানুষের মতো না অন্য কোনো ইয়ার মতো? আচ্ছা, প্রথম প্রশ্নটা কি করেছেন একটু আরেকবার বলেন। যারা কিছুদিন যে জাহান্নামে থেকে, জি হ্যাঁ জান্নাতে যাবে তাদের রূহটা কোথায় রাখা হবে, মানে ইল্লিনে না সিজিলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন যে তার রূহটা প্রাথমিকভাবে কোথায় রাখা হবে। যদি তিনি শাস্তিপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হন তাহলে মনে হয় যে তার রূহটা সিজিনেই রাখা হবে, সেখানে শাস্তিপ্রাপ্ত হতে পারে, এরপরে জাহান্নামে পড়তে পারে, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোনোদিন চান, তার ব্যাপারে ইচ্ছা করেন, তাকে তিনি জান্নাতবাসী করবেন, সেটা পরের ইস্যু। কিন্তু প্রাথমিকভাবে তাকে সিজিনে রাখা হবে এটা বোঝা যাচ্ছে। আর দ্বিতীয় প্রশ্নটা কি করলেন? দ্বিতীয় প্রশ্নটা কি করলেন শুনতে পাচ্ছেন? জি আনোয়ার ভাই বলেন। জি ফেরেশতাদের আকার কেমন হবে, মানুষের ও মতোই না আচ্ছা, ফেরেশতাদের আকার কেমন? ফেরেশতাদের আকার আকৃতি স্পেসিফিক কেমন সেটা আমরা বলতে পারছি না, যেহেতু আমরা দেখি নাই। তবে ফেরেশতারা নানান আকৃতি ধারণ করতে পারে। যেমন কোরআনে আসছে যে আদম আলাইহিস সালামের সন্তানদেরকে যখন কবর মানে একজন আরেকজনকে মেরে ফেললো, তারা বুঝতে পারছিল না কি করবে, আল্লাহ গৌরব পাঠিয়েছেন, তারা ফেরেশতার আকৃতিতে, মানে ফেরেশতা ছিল মূলত, তারা গৌরব বা কাকের আকৃতিতে তারা এসেছিল। তাহলে এখানে কাকের আকৃতি তারা ধারণ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আলাইহিস সালাম মানুষের আকৃতিতে আসেন। মানুষ বোঝার কোনো উপায় নেই, মানুষ। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ছোট ছোট বাচ্চা বালক এসেছিলেন, ফেরেশতা বাচ্চার আকৃতিতে। তো যে কোনো আকৃতিতে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মানে পাঠাতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে। জি। আবার জিবরিল আলাইহিস সালামের ডানা রয়েছে, সেটাও আমরা হাদিস থেকে পাই, কোরআনেও আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের আকৃতি সম্পর্কে ভালো জানেন, আমরা কিয়ামতের দিন দেখতে পাবো। তবে এতটুকু আমরা বিশ্বাস করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে যে কোনো আকৃতিতে তাদেরকে পাঠাতে পারে। নুরুল্লাহ ভাই, পারি ভাই, সর্বশেষ প্রশ্ন নুরুল্লাহ ভাই। জি না দুইজন আছে, তাহলে দুইজনে একটু হাতটা নিয়ে একটু কষ্ট করে। আচ্ছা, দুজন, নুরুল্লাহ ভাই, জি। সাব্বির ভাই। সোহেল রানা সাব্বির ভাই। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম হাবিবানা। জি সম্মানিত শেখ, আপনার কাছে প্রশ্ন, এই যে ফেরেশতারা মানবীয় পর্যবেক্ষণের দিক থেকে ফিজিক্যাল নাকি মেটাফিজিক্যাল? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ফেরেশতাদের মৃত্যুর হাকিকতটা আসলে কিরকম? আচ্ছা শুনেন, দ্বিতীয় প্রশ্ন, প্রথম কথা হচ্ছে ওনাদের বুঝতে পারছি ফেরেশতারা ডেফিনেটলি ফিজিক্যাল, আমরা তো বলেছি তাদের অবশ্যই আকার আকৃতি আছে, তাদের আকার আকৃতি আছে মানে তারা অবশ্যই ফিজিক্যাল। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন করেছেন তাদের মৃত্যুর ধরনটাকে, আল্লাহ ভালো জানেন তাদের মৃত্যুর ধরন কেমন হবে, আমরা বলতে পারছি না। জাযাকাল্লাহ শেখ। তারপর সাগর ভাই, লাস্ট প্রশ্ন সাগর আহমেদ ভাই। সাগর ভাই, সাগরের মতো গভীর প্রশ্ন করেন। সম্মানিত শায়েখ, যে আমার প্রশ্ন হচ্ছে যে যদি কেউ ফেরেশতাদের অক্ষমতা বুঝাতে গিয়ে কোনো কথা বলে, এটা কি কুফরি হয়ে যাবে নাকি? যেমন 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 বললো যে আজরাইলি আমাকে হত্যা করতে পারে নাই, আর তোমরা আমাকে হত্যা করবে, এই টাইপের কোন কথা আচ্ছা বলে ফেললো। আচ্ছা 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 শুনেন, কেউ যদি এই কথা বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন একজন ফেরেশতাকে একটা দায়িত্ব দিয়েছেন আর তিনি আমার কাছে এসে ব্যর্থ হয়ে ফিরে গেছেন, তাহলে এটা কুফর হবে ডেফিনেটলি, কারণ সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতাকে অস্বীকার করে। মূল কথা হলো এই, কারণ তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অর্ডারেই সবকিছু করেন। সুতরাং আল্লাহ যদি কারোর ব্যাপারে কোনো কিছু অর্ডার করেন আর সেটা তার কাছে এসে ওই ব্যক্তি তার কাছে এসে অপারগ হয়েছে, এটা তো ডেফিনেটলি এই বিশ্বাস যদি কারো থাকে এটা কুফর হবে। কিন্তু আমাদের ব্যাপারটা হয় কি, আমাদের মধ্য থেকে যে সমস্ত ভাইয়েরা এই ধরনের কথাবার্তা বলেন, হয়তো রাগের কারণে, অহংকারের কারণে, বা এমনি মানে কি হাসির ছলে বা এই ধরনের
মানে তিনি যে কি বলছেন নিজে আসলে অনুভবে আনতে পারছেন না বা বুঝে বলছেন না, বা এটার গভীরতা কতটুকু এটা উনি বুঝতে পারছেন না। তবে নিঃসন্দেহে এই ধরনের কথা বলা গুনাহের কাজ, কখনো কখনো এটা কুফরির দিকে নিয়ে যেতে পারে। জাযাকুমুল্লাহু খায়রান। আগামী সপ্তাহে আপনাদের সবাইকে উপস্থিত থাকার নিবেদন করছি। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা মুহাম্মদ। জি, আসসালামু আলাইকুম। আমি আবার সবাইকে আশ্বস্ত করতেছি, ইনশাআল্লাহ আমরা প্রশ্নগুলো রাখতেছি, আপনাদের কোনো প্রশ্নই আমরা ফালা দিচ্ছি না, আমরা সবগুলো লিখে রাখতেছি ইনশাআল্লাহ। আমাদের প্ল্যান আছে, আপনাদেরকে জানাতে হবে। আগামী কালকে এই সেম সময়, বাংলাদেশের সময় 8:45-এ আমাদের ফিকার ক্লাস হবে। আপনাদের সবার অংশগ্রহণ আশা করতেছি। জাযাকুমুল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।